প্রায় ১২ ঘণ্টা ধরে জ্বলছে গুলশান ডিএনসিসি মার্কেটের আগুন। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট ছাড়াও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে নৌবাহিনীর একটি দল। আগুনের তাপে ধসে পড়েছে মার্কেটের পূর্বের অংশ, পুড়ে শেষ হয়ে গেছে মার্কেটের সব দোকানের মালামাল। তবে কেউ হতাহত হয়নি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র, স্থানীয় সাংসদ, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও পুলিশের আইজি। এস এম সুমনের রিপোর্ট। সোমবার রাত ২টায় হঠাৎই বিকট শব্দ, তারপরই আগুন ধরে যায় গুলশান ১ নম্বরের ডিএনসিসি মার্কেটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে দোকান থেকে দোকানে। এক পর্যায়ে আগুন ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে। পুড়ে গেছে মার্কেটের কয়েকশো দোকান। আগুনের প্রচণ্ড তাপে ধসে পড়েছে মার্কেটের পূর্বের অংশ। নৈশ প্রহরীর ফোন পেয়ে রাত ২:৩০টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু আগুনের তীব্রতা থাকায় নগরীর বিভিন্ন এলাকা থেকে আরও ইউনিট যোগ দেয় তাদের সাথে। খবর পেয়ে রাতেই ছুটে যান দোকান মালিক ও ব্যবসায়ীরা। চোখের সামনে সব পুড়তে দেখে অসহায় চেয়ে থাকা ছাড়া আর কিছুই করার নেই তাদের। আগুনের ভয়াবহতা বাড়তে থাকলে পানির স্বল্পতার কারণে নিয়ন্ত্রণে কিছুটা বিঘ্ন ঘটে। এই কারণে মার্কেটের ব্যবসায়ীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন ফায়ার সার্ভিস কর্মীদের উপর। মার্কেটের নিচতলায় ফার্নিচার, কসমেটিক্স, জামা কাপড়, গ্যাস সিলিন্ডার বেশি থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানান দমকল কর্মীরা। মঙ্গলবার সকালে ঘটনাস্থলে যান ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আনিসুল হক। তিনি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। মেয়রের পরিদর্শনের সময়ও পুরো মার্কেটে আগুন জ্বলতে দেখা গেছে। বেলা ১২টার পর আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে নৌবাহিনীর একটি দল। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় পাশের ৪তলা গুলশান শপিং সেন্টারে ব্যবসায়ীদের মধ্যেও আতঙ্ক দেখা দেয়। ঘটনাস্থলে ছুটে যান জনপ্রতিনিধি সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। স্থানীয় সাংসদ রহমতুল্লাহ জানান, ক্ষতিগ্রস্তদের দোকান নির্মাণে সহায়তা দেওয়া হবে। দুপুর পর্যন্ত দোতলায় মার্কেটের বিভিন্ন দোকান থেকে কালো ধোঁয়া ও আগুন দেখা যাচ্ছিল। পুলিশের আইজিপি শহীদুল হক ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শনের সময় বলেন, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হবে। এদিকে আগুন লাগার কারণ অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। এস এম সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।